Hello students, hope all is well. In today's class, we are going to discuss the questions and answers from the poem Autumn by John Clare. আজকে আমরা এই ক্লাসে অটম কবিতা থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। First we will discuss the multiple choice questions, then true false type question and finally the short answer type questions. প্রথমে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রশ্ন উত্তর আলোচনা করব, তারপরে ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন্স আনসার্স অ্যান্ড ফাইনালি অবশেষে আমরা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আলোচনা করব। সো লেট আস স্টার্ট উইথ এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেইগুলো পূরণ করো অল্টারনেটিভ থেকে। নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, all through the day the fitful gust shakes thee, সারাদিন ধরে অনিয়মিত বাতাসের দমকা সেটি নাড়িয়ে যাচ্ছে। এ উইন্ডো পেন, জানালার সার্সি কাঁচকে। বি কার্টেন্স, পর্দাকে। সি ক্যাসমেন্ট, বড় জানালাকে। ডি ডোর, দরজাকে। দ্য কারেক্ট আনসার ইজ সি ক্যাসমেন্ট। অর্থাৎ all through the day the fitful gust shakes the casement, সারাদিন ধরে দমকা বাতাসের হাওয়া নাড়িয়ে যাচ্ছে বড় জানালাটিকে, যেটি দুদিকেই খোলা যায়। কোয়েশ্চেন নাম্বার 2, the poet loves to see the shaking twig dance till the, কবি ভালোবাসেন ছোট যে গাছের কুড়ি বা ছোট ডালপালা সেটির যে শেকিং তাকে যে নাড়িয়ে দিচ্ছে সেটা তিনি দেখতে ভালোবাসেন। কতক্ষণ পর্যন্ত? টিল দি কামিং অফ ডন, ভোর আসা পর্যন্ত। এন্ড অফ নাইট, রাত শেষ হওয়া পর্যন্ত। এন্ড অফ আফটারনুন, দুপুর শেষ হওয়া পর্যন্ত। শাট অফ ইভ, সন্ধে বন্ধ হওয়া পর্যন্ত। দ্য কারেক্ট আনসার ইজ শাট অফ ইভ। The poet loves to see the shaking twig dance till the shut of eve. কবি ভালোবাসেন দেখতে ছোট্ট ডালপালাগুলির যে কম্পন সেগুলো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সন্ধ্যা শেষ হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য স্প্যারো সেট অন দি, চড়ুই পাখি বসেছিল কোথায়? এ কটেজ রিগ, বাড়ির যে কুটিরের যে চাল সেখানে। হাউস টপ, বাড়ির একেবারে উপরে। মজি এলম ট্রি, শেওলাযুক্ত গাছে। কেসমেন্ট, বড় জানালায়। দ্য কারেক্ট আনসার ইজ কটেজ রিগ। দ্য স্প্যারো সেট অন দ্য কটেজ রিগ। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য পিজন্স নেসেলড রাউন্ড দি, পায়রাগুলি বিশ্রাম নিচ্ছিল বা বাসা বেঁধেছিল কোথায়? এ কেজ, গুহার মধ্যে কেজ খাঁচার মধ্যে। কোট, তাদের যে পাখি থাকার যে জায়গা বা পাখির যে বাসা সেখানে। ব্রাঞ্চ, গাছের ডালে। হিথ, পতিত ভূমিতে। দ্য কারেক্ট আনসার ইজ কোট। দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য কোট। এবারে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দি, মোরগটি তার ডাক দিচ্ছিল কোথায় দাঁড়িয়ে? ডাং হিল, গোবরের স্তূপের উপরে। লি, সবুজ মাঠের উপরে। ট্রি টপস, গাছের উঁচুতে। মিল সেলস বা বাতাসের কলের পাখাগুলিতে। দ্য কারেক্ট আনসার ইজ ডাং হিল। দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দি ডাং হিল, অর্থাৎ মোরগটি ডাক দিচ্ছিল গোবরের স্তূপে দাঁড়িয়ে। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য গ্রান্টিং পিগস, ঘদঘদ করা শকুরগুলো। এ ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটছিল। স্ক্র্যাম্বল বাই, তাড়াহুড়ো করছিল। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, তারা তাড়াহুড়ি করতে গিয়ে মাঝে মাঝে পড়ে যাচ্ছিল এবং দ্রুত খুব তাড়াতাড়ি করছিল। ডাইভ অ্যান্ড সুইম, তারা ঝাঁপাচ্ছিল এবং সাঁতার কাটছিল। দ্য কারেক্ট আনসার ইজ স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, অর্থাৎ হুড়োহুড়ি করছিল এবং তাড়াতাড়ি করছিল। দ্য গ্রান্টিং পিগস স্ক্রাম্বল অ্যান্ড হারি। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য সিজন দ্যাট ওয়াজ ফ্লার্টিং বাই ওয়াজ, যে সময়টি ঋতুটি যেটি
ছলনা করে চলে যাচ্ছিল সেটি হলো অটাম শরৎকাল, স্প্রিং বসন্তকাল, উইন্টার শীতকাল, সামার গ্রীষ্মকাল। দ্য কারেক্ট আনসার ইজ স্প্রিং। The season that was floating by was spring. Question number 8. The smoke was curling upward through the যে ধোঁয়া সেই ধোঁয়াটি কুণ্ডলাকৃতি হয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল কিসের মধ্য দিয়ে? ট্রিজ, ফ্লাওয়ার্স, ফ্রুটস, নেকেড ট্রিজ। সরি The smoke was curling upward through the trees, flowers, fruits, naked trees. The correct answer is naked trees. The smoke was curling upward through the naked trees. অর্থাৎ যে ধোঁয়ার যে কুণ্ডলাকৃতি ধোঁয়া সেটি উপরে যাচ্ছিল কিসের মধ্য দিয়ে? যে অনাবৃত গাছের মধ্য দিয়ে। কোশ্চেন নম্বর 9. The month which is called dull is, যে মাসটিকে নীরস বলা হয়েছে সেটি হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। The correct answer is November. The month which is called dull is November. Question number 10. The feather falls from the, যেটি পালক সেটা পড়েছিল কোথা থেকে? পিজনস ব্রেস্ট, সরি, পায়রার বুকের থেকে, ক্রোজ ব্রেস্ট কাকের বুকের থেকে, র্যাভেন্স ব্রেস্ট দাঁড় কাকের বুক থেকে, স্প্যারোস ব্রেস্ট চড়ুই পাখির ব্রেস্ট থেকে। দ্য কারেক্ট আনসার ইজ র্যাভেন্স ব্রেস্ট। দ্য ফেদার ফলস ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, অর্থাৎ পালকটি পড়েছিল দাঁড় কাকের বুক থেকে। ওকে, এটা হলো এমসিকিউ কোয়েশ্চেন। নেক্সট, ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন্স। বি, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ যেগুলি ট্রু সেগুলি ট্রু, যেগুলো ফলস সেগুলো ফলস বলতে হবে এবং তার সাপোর্টে কিছু স্টেটমেন্ট দিতে হবে, কবিতার কিছু ওয়ার্ড বা লাইন বা ফ্রেজেস তুলে দিতে হবে। কোয়েশ্চেন নম্বর এ, দ্য গাস্ট ওয়াজ রেগুলার অ্যান্ড কনস্ট্যান্ট, বাতাস যে দমকা বাতাস সেটি অনবরত এবং কনস্ট্যান্ট ছিল, সেগুলো মানে থেমে থেমে আসছিল না, সেগুলো কন্টিনিউয়াস ছিল। এটা ফলস। সাপোর্টিং আনসার হলো, স্টেটমেন্ট হলো দ্য ফিটফুল গাস্ট, অর্থাৎ যে বাতাসটা বইছিল সেটা ছিল অনিয়মিত, ফিটফুল মানে ইররেগুলার। এরপরে বি, দ্য লিভস অফ দ্য এলম ট্রি ওয়ার ফেডেড, এলম গাছের যে পাতাগুলো সেগুলো ছিল ফ্যাকাসে বিবর্ণ। সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং আনসার হলো দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এটা ট্রু কারণ কবিতাতে রয়েছে দ্য ফেডেড লিভস, কবিতার লাইনেই ওই লিভসগুলোকে ফেডেড বলা হয়েছে। এরপরে সি, দ্য পোয়েট লাভস টু সি দ্য কনস্ট্যান্ট টুইগ, কবি ভালো দেখতে ভালোবাসেন সেই গাছের ছোট ছোট ডালপালাগুলি যেগুলো ছিল চুপচাপ দাঁড়িয়ে ছিল, কনস্ট্যান্ট ছিল। এটা হলো ফলস কারণ সাপোর্টিং আনসার বা স্টেটমেন্ট হলো দ্য শেকিং টুইগ, যে পাতাগুলো ছিল বা যেগুলো ছোট ডালপালা সেগুলো শেকিং, সেগুলো নড়ছিল, সেগুলো কিন্তু সেগুলো কনস্ট্যান্ট ছিল না। এরপরে ডি, দ্য মান্থ অফ নভেম্বর ওয়াজ ভেরি এনার্জেটিক, নভেম্বরের যে মাস সেটা খুবই প্রাণবন্ত, খুবই এনার্জি, খুবই প্রাচুর্য বা অ্যাক্টিভ ছিল, খুবই তার মধ্যে অফুরন্ত শক্তি ছিল। এটি ফলস কারণ এখানে কবি পরিষ্কার বলেছেন ডাল নভেম্বর মান্থ, নভেম্বর মাসটি ছিল নীরস। কোশ্চেন নম্বর ই, দ্য পিগস ওয়ার ইগারলি ওয়েটিং ফর দ্য ম্যাঙ্গোজ, এই শুকরগুলো তারা খুবই উৎসাহের সহিত অপেক্ষা করছিল কিসের জন্য? আমের জন্য। এটা ফলস কারণ তারা অপেক্ষা করছে দি অ্যাক্রনস, অর্থাৎ যে ওক গাছের যে ফল তার জন্য তারা অপেক্ষা করছিল। নাও উই উইল ডিসকাস দি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ এখান থেকে কি কি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন টেক্সট আছে সেগুলো এবং তার সঙ্গে আমরা একটা এড করেছি। সি, answer the following questions in few words. 1. What happens to the leaves of the mosey elm tree in autumn? শরৎকালে শেওলা ঢাকা গাছের বা এলম গাছের পাতাগুলোর কি অবস্থা হয়?
দেখো এরে দিয়ে আমরা নিচে নামিয়ে দিয়েছি, একটু লেখার মিস্টেক হয়েছিল তাই। আনসারটা হলো the leaves of Mosi elm tree become faded and twirling them by the window pane and other leaves are down the lane due to fitful gust. অর্থাৎ যে ফেডেড যে লিপসগুলো বিভিন্ন ফাঁকা সেগুলো ঘুরপাক খাচ্ছিল কোথায়, জানলার সার্সির কাচের পাশে, এবং সেগুলো রাস্তার বা লেন বা গলির পাশে তারা ওইখানে বয়ে যাচ্ছিল কিসের দ্বারা, দমকা বাতাসের দ্বারা। Question number 2. What are the things that the poet loves to see on November days? নভেম্বর মাসে দিনগুলোতে তিনি কোন কোন জিনিস দেখতে ভালোবাসেন? আমরা উপর দিকে এর দিয়ে চলে যাব। আনসার হলো the poet loves to see the cottage smoke curling upward through the naked trees. কবি দেখতে ভালোবাসেন সেই ঘুরপাক খাওয়া এইগুলো ধোঁয়াগুলো, যেগুলো বেরিয়ে আসছে গাছের উপর দিয়ে। দ্য পিজন্স নেসেলড ইন দ্য কোর্ট, সেই তিনি দেখতে ভালোবাসেন পায়রাগুলোকে যেগুলো তাদের যে বাসার সামনে তারা রেস্ট নিচ্ছে সেটা। দ্য কক্স ক্রোয়িং আপন দ্য ডাং হিল, এবং সেই মোরগকে যে মোরগ গোবর স্তূপের উপর দাঁড়িয়ে ডাক দিচ্ছে। অ্যান্ড দ্য মিলস সেল দ্য হিথ অন ডাল নভেম্বর ডেজ, এবং তিনি পতিত ভূমির উপরে যে উইন্ডমিল রয়েছে সেই ঘোড়া সেগুলো দেখতে যাচ্ছেন বিশেষ করে নভেম্বর মাসের সময়। এরপরে কোয়েশ্চেন নম্বর 3, where did the raven's feather fall? দাঁড়কাকের যে পালক সেটা কোথায় পড়েছিল? দ্য আনসার ইজ দ্য feather from the raven's breast fell on the stubble lee. রেভেনের বুকের থেকে যে ফেদার যে পালক পড়েছিল সেটা অন দ্য স্টেবল লি, অর্থাৎ যেখানে ওই যদি শস্যের ক্ষেত কাটার পরে তার যে শেষ অংশ পড়ে থাকে সেইগুলো নাড়া যেগুলো বলা হয়, সেই নাড়ার যে ক্ষেত বা সেইখানে যে সবুজ ক্ষেত রয়েছে সেইখানে কিন্তু ওই রেভেনের পালকটি পড়েছিল। ওকে, এখান থেকে আরো অনেক প্রশ্ন হয়, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, এবং আমরা এখান থেকে কোয়েশ্চেন আজকে এখানে শেষ করলাম। এরপরে নেক্সট টপিক আমরা অন্য একটি প্রোজ বা অন্য একটি পোয়েম আমরা নিয়ে আসব, এবং সেটা তোমাদের মানে প্র্যাকটিসের জন্য বা তোমাদের প্রস্তুতির জন্য সুবিধা হবে। তোমরা প্রত্যেকেই এটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে হবে কি, তাহলে যে কোনো ভিডিও যখন কোনো ক্লাস আমরা আনবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। ওকে, বাই, টেক কেয়ার।